হ্যালো গাইস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্ষা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগ শুরু করতে আমার একটু দেরি হয়ে গেছে। সকালের কাজের চাপ ছিল খুব, আর মেয়েকেও এখন সময় মতো যদি না করে দিই তাহলে তো হবে না। তো সেই জন্য আরও দেরি হয়ে যায়, আর সময় মতো ওষুধও খাওয়াতে হয়। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এখন তো ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠে খেলা করছে, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি ও কি করছে। দেখছো, মেয়ে খেলা করছে বিছানার মধ্যেই, আর মশারি লাগানো আছে। ঘুমিয়েছিল তখনই লাগিয়ে দিয়েছিলাম, আর এখন খোলা হয়নি। মশারি লাগানো থাকলে ও ভেতরেই খেলা করে, আর না হলে না নিচে নামতে চায়, আর আমি তাহলে কাজও করতে পারবো না ঠিক মতো। সেই জন্য মশারিটা আর খোলা হয়নি। আজকে বেসন বড়ি করে তরকারি করব। আজকে একটু আলু দেবো বেসন বড়ির মধ্যে। তরকারি ভাবছি কি করব, কিছু তরকারিও নেই। তো বেসন অনেকদিন থেকে রাখা ছিল, রেখে রেখে তো জিনিস নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম আজকে একটু বেসন বড়ি করে তরকারি করে নিই, তাহলেই হয়ে যাবে। আর আজকে একদম দেরি হয়ে গেছে আমার, 2:30টা বেজে গেছে। এখন আমি রান্না করছি, ভাত করে রেখেছি, আর তরকারি তো করা হয়নি। সেই জন্য এখন তরকারি করতে হচ্ছে। মেয়েকেও খাওয়ানো হয়নি, মেয়েও একা একা বিছানার মধ্যেই আছে, ওকেও দেখতে হবে। সকালে এত ঠান্ডা জল থাকে, তবু কি করবো, করে নিচ্ছি। কারণ দেরি করে করলে না কাজ আরও দেরি হয়। আজকে তো কাপড়ও ঠিক মতো কাচতে পারিনি। কয়েকটা কাপড় কেচেছিলাম সকালে যেটুকু ছিল, তারপর আর কাচাই হয়নি। সব জমা করা আছে, কালকে ধুতে হবে। আজকে তো আর ধুবো না, কালকেই ধুবো। বেসন বড়ি করে থালার মধ্যে নামিয়ে নিয়েছি, আর আলু বসিয়ে তরকারি তো বসিয়ে দিয়েছি। তরকারি হচ্ছে, আর দেখছো মেয়ে কোলে, ও তো খেলছিল, তোমাদের দেখিয়েছিলাম। ও খেলছিল অনেকক্ষণই হয়েছে, ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে একাই খেলা করছিল, কিন্তু এখন আওয়াজ দিচ্ছিল কোলে আসার জন্য। তো সেই জন্য ওকে আবার কোলে নিতে হলো। ওকে কোলে নিয়ে এখন আমাকে রান্না করতে হবে, আর কোনো কাজ তো করতে পারবো না। ওকে খাইয়ে দাইয়ে রেখে তারপর আমি আবার অন্য কাজ করব পরে। আলুর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, সব দেওয়া হয়ে গেছে। ভালো করে ভেজে নিচ্ছি মশলার সঙ্গে আলু। তরকারি নামিয়ে রেখেছি, মেয়েকে খাওয়াবো, সেই জন্য জল গরম বসিয়েছি। তরকারি হতে তো সময় লাগবে, তো সেই জন্য ভাবলাম মেয়েকে আগে খাইয়ে দিই। তো জল গরম হয়ে গেলে তারপর তরকারিটা বসিয়ে দেবো, এদিকে মেয়েকে খাওয়ানোও হয়ে যাবে। চলে এলাম, আর দেখো তরকারিও হয়ে গেছে। আর কিছু তো করবো না, বেশি করে করে নিয়েছি একবারে। রান্না তো হয়ে গেছে, এখন আমি খাবার খাবো। খাবার নিয়ে নিয়েছি। এখন আমার খাবার হচ্ছে ভাত, বেসন বড়ি, আলু দিয়ে তরকারি, আর কয়েকটা বেসন বড়ি রেখে দিয়েছিলাম শুকনোই, তো সেটাই নিয়েছি। এখন এগুলোই খাবো খাবার। আর তো আজকে কিছু করা হয়নি। খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করব। বিশাল এখন খাবার খেতে এসছে। আমি তো খেয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়াতে গেছিলাম, অনেকক্ষণ থেকে জেগেছিল, তো সেই জন্য ঘুমিয়েও পড়েছিল, কিন্তু ওর আওয়াজ পেয়ে ওর পাপার উঠে পড়েছে। আমি আবার ছাদের থেকে কাপড় জামা নিয়ে চলে এলাম। আজকে তো আমারও বেলা হয়ে গেছে খাবার খেতে খেতে, একদম আজকে সময় পাচ্ছি না। কি হলো, থাকো, কি হবে। চা বসিয়েছি, চা হয়েই গেছে। চা বসিয়ে একটু আলু কেটে নিয়েছি ভাজার জন্য। ভেবেছিলাম এখন রাত্রে শুধু রুটি করলেই হবে, তরকারিতে বেশি করে করে রেখেছিলাম, কিন্তু আবার ভাবছি যে ওই তরকারি দিয়ে রুটি খাওয়া হবে না। সেই জন্য এখন আবার একটু আলু কেটে নিয়েছি ভাজার জন্য, রুটি আলু ভাজা করব। ও তো বিকেলে খাওয়া দাওয়া করে চলে গেছিলো আবার ডিউটি, এখন এসছে। ঠান্ডার মধ্যে ভাত না খাওয়াই ভালো। আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে, আর আমি দেখছি এদিকে আটা মেখে নিচ্ছি, তাড়াতাড়ি করে নিই, রাত হচ্ছে। এই ঠান্ডার মধ্যে তো এখন প্রায় বন্ধই করে দিয়েছি ভাত খাওয়া রাতে, যবে থেকে ঠান্ডা বেড়েছে। ও রাত্রিরে এই ঠান্ডার মধ্যে কাজের থেকে আসে, আর আমিও এখন খাই না ভাত রাতে। বাচ্চা আছে, একটু তো কেয়ার করতেই হবে, সেজন্য।
আটা মাখা হয়ে গেছে, এদিকে দেখো আলু ভাজাও হয়ে গেছে। আমি রুটি খেতে কিন্তু পছন্দ করি না, কিন্তু কি করব, এখন খেতে হয়। মানে কোনো দিনই আমি রুটি খেতে পছন্দ করিনি। বিয়ের আগেও মা সবার জন্য রুটি করতো, কিন্তু আমাকে ভাত করে দিত, জানতো যে আমার একটু হলেও ভাত লাগবে, আমি রুটি খেতে পারবো না। কিন্তু এখন দেখো সময়ের সাথে কত কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নিজেই ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছি রাতে, যে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। সত্যি ওই দিনগুলো কিন্তু খুবই ভালো ছিল, খুবই মানে এখন ভাবলে মানে এটাই ভাবি যে ওই দিনগুলো আর ফিরে আসবে না। তখন রাগ করতাম মার ওপরে অনেক সময়, এমনি করে বলছে, এটা করতে দিচ্ছে না, ওটা করতে দিচ্ছে না। কিন্তু এখন অনেক কিছু বুঝতে পেরেছি যে কেন বলতো। আজকে নিজে মা হয়ে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়েছে, অনেক কিছু শিখেছি, বুঝেছি। নিজে মা না হয়ে কিন্তু এই জিনিসটা বুঝতে পেতাম না। তোমাদের সঙ্গে অনেক ইমোশনাল কথা বলে দিচ্ছি। হঠাৎ করে ওই দিনগুলো মনে পড়ে গেছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর মানে কি হতো, ঠান্ডা গরম কিছু থাকুক না কেন, শুধু মাকে বলতাম, মা এই জিনিসটা খাবো, এই জিনিসটা লাগবে। তো সবসময় মা এক পায়ে রেডি থাকতো করার জন্য। কিন্তু এখন একাই সব কিছু করতে হয়। বিয়ের পর কত কিছু পাল্টে যায় বলো। থাক, আর ইমোশনাল করবো না তোমাদের, আমিও ইমোশনাল হয়ে গেছিলাম, তোমাদেরও ইমোশনাল করে দিচ্ছি। রুটি বানানো প্রায় আমার হয়েই গেছে। এই জায়গাটা দেখো পুরো ছেটানো আছে, কিছু পরিষ্কার করা হয়নি। এখন এগুলো সব পরিষ্কার করে তারপর খাওয়া দাওয়া করব। আজকে আবার সানভীর পিসি এসেছিলো বিকেলে, মানে বিকেলে বলতে কি সন্ধেবেলা। প্রত্যেক দিনই আসে, ওর সঙ্গে একটু খেলা করে, ওকে রাখে, ওরও ভালো লাগে। এখন আর ঠান্ডার মধ্যে না কোথাও যেতে দিই না, আগে নিয়ে যেত, কিন্তু এখন আর যেতে দিই না। ওকে সময় মতো খাওয়াতে হয়, ওষুধ খাওয়াতে হয়, খাবার খাওয়াতে হয়, সেই জন্য ঠান্ডার মধ্যে বাইরে যাবে হাওয়ার মধ্যে, সেই জন্য আর পাঠাই না। সেই জন্য ওর পিসি এখানেই এসে ওর সঙ্গে দেখা করে যায়। খাওয়ার জন্য জল গরম করা হয়ে গেছে, এখন খাবার খাবো, তারপর সব কিছু করে ঘুমাবো। কারণ রাত্রে যদি সব কিছু না করে রাখি সকালে অসুবিধে হয়ে যায়। ঠান্ডার মধ্যে জল পুরো ঠান্ডা থাকে, তো মনে হয় ধরলে পরেই হাত জমে যাবে, এত ঠান্ডা থাকে। এখনই পুরো ঠান্ডা হয়ে আছে জল, সেই জন্য আমি এখনই সব কিছু করে রাখবো। আর সকালে তাহলে আমার একটু সুবিধা হয়, বাচ্চা নিয়ে না অত সকালে ঠান্ডা জল ধরে কাজ করা যায় না, সেই জন্য। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে বলো কেমন লেগেছে। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে আজকের মতো গুড নাইট।